গত শতাব্দীতে মুসলিমরা আমরা মার খেয়েছি। এই যে গত 12 দিন যুদ্ধ হয়ে গেল, যারা হেরে গেল, গোহারা হারলো, নাস্তানাবুদ হয়ে গেল, তাদের হাতে আমরা সবাই মার খেয়েছি। কেন মার খেয়েছি? আমাদের বিজয়ের আদেশ আসেনি, তখন বিজয়ের আদেশ আসেনি। এই শতাব্দীতে আমরা আগে থেকে বলেছি মুসলিম বিজয়ের শতাব্দী, ইসলামিক খেলাফতের শতাব্দী, মুসলিম বিশ্বায়নের শতাব্দী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের শেষ বিশ্বায়নের শতাব্দী, হযরত ইমাম মাহদী আসার শতাব্দী, হযরত ঈসা আলাইহিস সালাম নাজিল হওয়ার শতাব্দী, আধ্যাত্মিক শতাব্দী। আমরা আগে ঘোষণা করে রেখেছি এই শতাব্দীতে আল্লাহর আদেশগুলো এসছে, আদেশ এসে গেছে বলেই মুসলিম এখানে যেখানে হাত দিচ্ছে আলহামদুলিল্লাহ রেজাল্ট আমাদের পক্ষে, আমরা বিজয়ী হচ্ছি, আমরা বিজয়ী হচ্ছি। সূরা আন-নাহলের প্রথম আয়াতটা এই আদেশ নিয়েই আল্লাহ নাজিল করেছেন, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু, আল্লাহর আদেশ এসে গেছে, তাড়াহুড়ো করো না। মানে আদেশ আসছে তোমাদের মুক্তির, উন্নতির, তোমাদের বিজয়ের, তোমাদের পরাভবের নির্দেশ এসে গেছে, মানে আসতেছে, এসে যাবে যে কোনো সময়। আলহামদুলিল্লাহ এসে গেছে। তো ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আকাশের স্রষ্টাও তিনি, জমিনের স্রষ্টাও তিনি। আকাশ জমিনের সব কিছুই অ্যাক্টিভ হয়, ক্রিয়াশীল হয়, কার্যকর হয় কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আপনি জালিমের বিরুদ্ধে কত আন্দোলন করছেন, জালিমকে সরাবার জন্য কত অভিযান চালাচ্ছেন, কত পরিকল্পনা করছেন, কিছুতেই সরাতে পারেননি। যেদিন আদেশ এসে গেছে যে হ্যাঁ এখন আমি সরাবো, সেদিন কারো কল্পনাতেই আসেনি, সবারই কল্পনার ঊর্ধ্বে, কল্পনার অতীত থেকেই জালিম হেরে গেছে, মজলুম বিজয়ী হয়ে গেছে। সেটাই আল্লাহ বুঝাচ্ছেন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এই আসমান জমিনের মাঝখানে কমান্ড একমাত্র কার? আদেশ যে আসে একমাত্র কার? আল্লাহর। আদেশটাই হলো সকল কিছুর প্রাণ, সকল কিছুর প্রাণ। এটাই রূহ। কুলির রূহ মিন আমরি রব্বি, বলো আমার, এই যে রূহ নিয়ে প্রশ্ন করো, রূহ তো আমার রবের আদেশ। প্রত্যেকটা আদেশে একটা রূহ, আদেশের অংশ এটা। আদেশ আসবে কোন ফায়াকুন। প্রিয় বন্ধুরা, আল্লাহ যে 7 আসমান বানালেন, 7 জমিন বানালেন, এত আদেশ নিষেধ, আদেশ জারি করছেন প্রত্যেকটা জিনিসকে অ্যাক্টিভ করার জন্য, প্রাণবন্ত করার জন্য, নিষ্প্রাণকে প্রাণশীল করার জন্য, মুর্দাকে জিন্দা করার জন্য। এই যে কোটি কোটি ট্রিলিয়ন 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 আদেশ প্রতিদিন এই যে আসছে, প্রতিদিন আসছে। উদ্দেশ্য কি? লিতাআলামু, লিতাআলামু, যাতে তোমরা জানো। আকাশ সৃষ্টি করেছি লিতাআলামু, তোমরা যাতে ইলম অর্জন করো। জমিন সৃষ্টি করেছি কেন? যাতে তোমরা ইলম, জ্ঞান অর্জন করো। আদেশ দিচ্ছি, তোমার এক দেহে ঘুম কখনো তোমার আসবে না। আমি যখন আদেশটা দেব, আস্তে করে তুমি বিনা ট্যাবলেটে, বিনা ক্যাপসুলে তুমি ঘুমের ঘরে তুমি ঢলে পড়বে, ঠিক নয় কি? আমার ঘুমের আদেশ যতক্ষণ আসবে না, ঘুম যাওয়ার সাধ্য তোমার নাই। আদেশ। তা আমি এগুলো কেন করছি সব? লিতাআলামু, যাতে তোমরা জানো। কি জানো? যাতে তোমরা একটা জিনিস সম্বন্ধে নলেজেবল হও। নলেজ নাও, জ্ঞান অর্জন করো। কি বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য আসমান বানালাম? কি বিষয়ে তোমরা জ্ঞান অর্জন করার জন্য জমিন বানালাম? কি বিষয়ে তোমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য সবকিছু এক হাতে আমি চালাচ্ছি। লিতাআলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তোমরা যাতে এই জ্ঞানটা তোমাদের ভিতরে হাসিল করো, অর্জন করো যে আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান, able to do all things
প্রত্যেকটা জিনিস করার ক্ষমতা তিনি তিনি রাখেন, তিনি রাখেন। একটা দেশ, ছোট্ট একটা দেশ দিয়া এই যে যুদ্ধটা হয়ে গেল, ওই যে দেশের লগে যুদ্ধ হয়েছে ওই দেশের পিছনে গোটা আমেরিকা, ওই দেশের পিছনে গোটা ইউরোপ। আমাদের পাশে যে বড় একখান দেশ আছে এইটা সুদ্ধা, কিন্তু তাদের বিজয়ের আদেশ আল্লাহর এখন আর আসে নাই। ওই ছোট্ট একটা দেশের বিজয়ের আদেশ একটা বুড়া লোক, আমার চেয়ে অনেক বুড়া, ৮০-৮৪ বছর বয়স বা আরো বেশি, ঠিক নয় কি? হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। ওই এক বুড়ার বিজয়ের আদেশ এসে গেছে, বুড়া বিজয় হয়ে গেছে, বুড়োর জাতি বিজয় হয়ে গেছে। এই বিজয় কেন দিলাম? যাতে তোমরা জানো, ও আমার বান্দারা, তোমরা জানো যত অসহায় থাকো তোমরা, যত একলাই পড়ে যাও না কেন, যত দুর্বলই তুমি হও না কেন, আমি যদি তোমাকে বিজয়ী করার আদেশ নাজিল করে দেই, একলাই তুমি বিজয়ী হয়ে যাবা। সারা বিশ্ব তোমার বিরুদ্ধে যদি লাগে, সারা বিশ্ব পরাজিত হয়ে যাবে, কারণ তাদের বিজয়ের আদেশ আমি দেইনি। লূত আলাইহিস সালাম একমাত্র পরিবার, ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন। লূত আলাইহিস সালাম যেখানে তার জাতি অপরাধী ছিল, তার পরিবার ছাড়া কেউ আর তার আদর্শের উপর ছিল না, ইমানদার ছিল না। আমি ওই একজনের মুক্তির, একজনের বিজয়ের আদেশ নাজিল করেছি। লূত আলাইহিস সালাম আর তার ২-৩টা বাচ্চা কাচ্চা সহ, বউটাও নাই, স্ত্রীও ওই অপরাধীদের পক্ষে ছিল। হলে কি হবে? ওনারা ২-৩ জন মানুষ, ওই ২-৩ জনের সাথে সংঘাত লেগে গোটা জাতি মরে একেবারে মাটির ৪০০ মিটার গভীরে দাফন হয়ে গেছে। এত বড় ডিজাস্টার থেকে তারা ২-৩ জন সগৌরবে সুন্দরভাবে বিজয়ী বেশে, মুক্ত বেশে তারা বেঁচে গেছে, ঠিক নয় কি? জানো আমার বান্দারা, তাহলে আসমান জমিন তো সৃষ্টি করা হয়েছে মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয় জানাবার জন্য, ঠিক নয় কি? লেতা আলাম, আসমান বানাইছি কেন? লেতা লামু ফেকে ফিদ্দিন, এই জন্য বলে দিনের বুঝ অর্জন করা ফরজ। দিনের বুঝের ২টা অংশ, ২টা ভাগ। একটা ভাগ হলো আল্লাহর সাথে সম্পৃক্ত, আরেকটা ভাগ হলো মাসলার সাথে সম্পৃক্ত। ফেকে আকবার, বড় বুঝ যেটা, সেটা হলো আল্লাহকে বুঝা। কাকে বুঝা? আল্লাহকে বুঝা। একজন আরবের বেদুইন বলে, গ্রামীণ মূর্খ লোক, সে আল্লাহকে পাইতেছে কিভাবে? সে বলে আল আসারু তাদুল্লু আলাল মাসির অল বারু তাদুল্লু অল বারাতু তাদুল্লু আলাল আল বারাতু তাদুল্লু আলাল বাঈর। একটা গোবর দেখলে আমরা একটা গরু, উট বা মহিষ, যার গোবর দেখলে তো তারে বুঝি কি না? গরুর গোবর দেখছেন আপনার উঠানে, গরু দেখেন নাই, আপনি চিল্লেতেছেন কার গরু এসে এখানে এই কাজটা করলো। ঝগড়াঝাটি, চিল্লি, হুমকি দামকি দিয়ে আপনি লাফাচ্ছেন। কেন লাফাচ্ছেন? গোবর বুঝাচ্ছে যে এখানে একটা গরু আসছে। গরু যে আসছে তার দলিল কি? গোবর। কেমন দলিল? অকাট্য দলিল, যে দলিলের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এমন দলিল পৃথিবীর সারা ৭ মহাদেশের সবাই মানবে যে হ্যাঁ এটা তো গোবর, তো এটা গরুরই নাকি? হ্যাঁ, ছাগলেরটা হলে সেটা আরেক রকম হয়, সেটা বুঝাবে যে এটা ছাগল এখানে আসছে। সেই আরবের গ্রামীণ লোকটা বলতেছে যে গোবর দেখলে যদি গরু বুঝি, উট বুঝি, আসারুল কাদামে তাদুল্লু আলাল মাসির, পথের মধ্যে, উঠানের মধ্যে মানুষের হাঁটার পায়ের দাগ পড়ে আছে। বর্ষাকালে ধরুন রাত্রে চোর আসছে না, আপনার এখানে যে হাঁটছে, আপনার নিজের পায়ের দাগ না, আপনার বাবার বা আপনার স্বামীর বা আপনার স্ত্রীর কারো দাগে না, অন্যরকম একটা বড় বড় পায়ের দাগ।
তা পায়ের দাগ দেখলে তো আমরা বুঝি কেউ না কেউ হেঁটে গেছে না? সুবহানাল্লাহ। তো তুমি যদি গোবর দেখলে গরু বুঝো, পায়ের দাগ দেখলে হাঁটনেওয়ালাকে বুঝো, তো এত বড় যে আকাশ মাটি পাহাড় পর্বত সাগর নদী ঝর্ণা বিলিয়ন ট্রিলিয়ন মাখলুকাত পড়ে আছে, এগুলি বুঝায় না যে এগুলির অন্তরালে আড়ালে একজন স্রষ্টা কাজ করছেন, বানাচ্ছেন, এগুলি সব তিনিই অস্তিত্বে নিয়ে আসছেন, ঠিক না? এই জন্য আসমান জমিন কুল মাখলুকাত আল্লাহ আমার সামনে আপনার সামনে তুলে ধরেছেন আল্লাহর মারেফত। আল্লাহর মারেফত মানে পরিচয়। আমাদের বাংলাদেশে মারফতি কয় যে এটা সেইটা না, এটা সেই মারফতি না, সেটা এটাই ছিল, কিন্তু মানুষ এটারে উল্টা পাল্টা করে বলছে। মারেফত আল্লাহর পরিচয়, কোরআন যেটা বলছে আমি আসমান জমিন আমি সৃষ্টি করেছি লিতা'লামু, যাতে তোমরা জানো। কি জানবা? আল্লাহর গুণ জানবা, আল্লাহর পাওয়ার জানবা, তার বিশেষণ কি এটা জানবা, তার সিফাত কি, তার পরম সুন্দর অর্থবহ নামগুলো কি, কি নামে তাকে ডাকতে হবে, এগুলি যাতে জানো। মানে আকীদা ঈমান যাতে শিখো, তাওহীদ যাতে শিখো, এটা শিখাবার জন্য বিদ্যালয় বানিয়েছি 7 আকাশ, তোমার বিদ্যালয় বানিয়েছি 7 জমিন, তোমার বিদ্যালয় বানিয়েছি বিশ্বজোড়া পাঠশালা, মোর সবার আমি ছাত্র। একটা মশার থেকে কত শিক্ষণীয় আছে। একটা মশার কাছে রক্ত ঘন না পাতলা এইটা বুঝার যন্ত্র আছে। যার রক্ত ঘন সে ওটা ভিতরে সুইচটা দিয়ে শরীরে তার কাছে একটা রাসায়নিক কেমিক্যালস আছে, ওইটা ছেড়ে দেয়, ওটা ছেড়ে দিলে রক্ত পাতলা হয়। পাতলা হলে সে ওই চিকন সুই দিয়ে ওটাকে টানে। কে দিয়েছে মশাকে এই যন্ত্রটা? কে দিয়েছেন? আল্লাহ সুবহানাল্লাহ। কার রক্ত তার জন্য স্বাস্থ্যকর সুস্বাদু এইটা পরিমাপের আরেকটা যন্ত্র আছে। 3 জন ঘুমিয়ে আছে, দেখা গেল 2 জনের গায়ে মশা বসতেছে না, আর একটা লোককে মশায় আপাদে মস্তক ঢেকে ফেলছে, কেন ওর রক্ত ওদের কাছে সুখাদ্য, ওরা বুঝে ওর রক্ত খাচ্ছে। কে দিয়েছেন এই যন্ত্র? আল্লাহ। 100 তলার উপরে আপনি ঘুমিয়েছেন মশারি ছাড়া, মশা ওখানে হাজির। আপনি যে 100 তলায় ঘুমিয়েছেন ওরে কে খবরটা দিল? আল্লাহ মশার কাছে একটা রাডার দিয়েছেন, ওর কাছে রাডার আছে। রাডার দিয়ে বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হয়, দেখা হয় সে কই গেল কি হলো। আর মশার রাডার দিয়ে আপনি তার বিমান, আপনি কই আছেন কি করেন না করেন এই খোঁজ খবর সে নেয়। এক মশার মধ্যে যদি আপনি গবেষণা করেন আল্লাহকে পেয়ে যাবেন পুরোপুরি। কে দিল এই ছোট্ট একটা পানির মধ্যে একটা রাডার তার মধ্যে আছে? সুবহানাল্লাহ। এই জন্যই তো মশার উদাহরণ কোরআনে আসছে। আবু জাহেল্লা বুঝে নাই, কয়েছে মুহাম্মদ কি কোরআনের কথা বলো, মশার উদাহরণ তুমি দিবা, বাঘ ভাল্লুক সিংহের উদাহরণ, বড় বড় জিনিসের উদাহরণ, তুমি মশার উদাহরণ দাও কোরআনে। এটা আমাদের বিশ্বাস হয় না যে এটা আল্লাহ দিছে তোমারে। আল্লাহ যেমন বড়, উনি বড় বড় কিছুর উদাহরণ দেবে। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা, আল্লাহ তাআলা কোনো এক্সাম্পল বর্ণনা করতে কোনো লজ্জা পান না, হোক না সেটা মশা। এখন গবেষণায় বোঝা যায় কোনো বাঘ ভাল্লুক সিংহের আক্রমণে এত মানুষ মারা যায় না বছরে, মশার আক্রমণে যত মানুষ মারা যায়। বাঘে মানুষ কয়টা খায়? 50 বছরে হিসাব করলে দেখা যাবে মানুষ 200-400 মানুষ বাঘে খেয়েছে। আর 50 বছরে মশায় কত মানুষ খেয়েছে, মেরেছে, কবরে নিয়েছে ডেঙ্গু জ্বরে। শুধু এক ডেঙ্গু দিয়া যদি আপনি বিচার করেন, ঠিক নয় কি? তো কুল মাখলুকাত হলো আল্লাহর মারেফতের এক একটা লাইব্রেরি। গোটা সৃষ্টি জগতের প্রত্যেকটাই আল্লাহকে খুঁজে পাওয়ার, বুঝে নেওয়ার এক একটা লাইব্রেরি। হর ওয়ারাকে দফতরে মারেফতে কেরদেগার, গাছের প্রতিটি পাতা
প্রতিটি পাতা আল্লাহর পরিচয়ের এক একটা ভলিউম। একটা লবণের কণার ভিতরে, ছোট্ট লবণের কণা, ছোট্ট কণা, দূর থেকে দেখাও যাবে না। বিজ্ঞানীরা বলে এই একটা লবণের কণায় 10 লক্ষ পরমাণুর সারি আছে। পরমাণুর চেইন, সারি, আমাদের সারির মতো। কয় লাখ? 10 লাখ। প্রতি সারির মধ্যে 10 লক্ষ ইলেকট্রন, 10 লক্ষ প্রোটন, 10 লক্ষ নিউট্রন, 10 লক্ষ কোয়ার্ক, অ্যান্টি কোয়ার্ক, এগুলি মানে আপনি একটা লবণের কণার হিসাব নিতে গেলে আপনার ব্রেন বাস্ট হয়ে যাবে। কে বানিয়েছেন? কেন বানিয়েছেন? লিতা'লামু, লিতা'লামু, যাতে তোমরা জানো যে আমি আল্লাহ। এই সৃষ্টির অন্তরালে কে? আমি আছি। লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, এটা যাতে তুমি জানো। এই জন্য আমি এই আসমান জমিন সবকিছু সাজিয়েছি। আর কি জানো? ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহ তাআলা, আল্লাহর জ্ঞান দুনিয়ার সব কিছুকে বেষ্টন করে রেখেছে। আল্লাহ জ্ঞান দিয়ে সকল কিছুকে বেষ্টন করে রেখেছেন। তার জ্ঞানের বাইরে একটা ক্ষুদ্রতম কণাও নেই, জ্ঞানের বাইরে নেই। এইটা যাতে তুমি জানতে পারো। সুবহানাল্লাহ। আপনি 100 টাকার ভাত, তরকারি, মাছ খেয়ে ঘুমালেন। এই 100 টাকার খাদ্যকে ডাইজেস্ট করিয়ে, হজম করিয়ে, এটা থেকে প্রোটিন তৈরি করা, এটা থেকে ভিটামিন এ, বি, সি, ডি তৈরি করা, এটা থেকে রক্তের হিমোগ্লোবিন তৈরি করা, এটা থেকে হাজারো লাখো রকমের কত কত উপকরণ লাগে। এই সব তৈরি করতে গেলে আমি 1981 সালে হিসাব পেয়েছিলাম যে এক বেলার খাদ্য আল্লাহ তাআলা যেভাবে হজম করিয়ে গোটা দেহের জীবন রক্ষার জন্য যত কিছু বানান, কৃত্রিম কোনো যন্ত্রে এগুলি বানাতে গেলে 10 টাকার খাবারের পিছনে 27 কোটি টাকা খরচ হবে। কত কোটি টাকা? কয় টাকার খাবারের পিছনে? 10 টাকার খাবারের পিছনে 27 কোটি টাকা। তা 1981 সালে রাশিয়ান বিজ্ঞানীরা হিসাব করেছে। আর 2025-এ ওই 27 কোটির এখন দাম কত হবে? 200 কোটি টাকা ধরেন। তাহলে আপনার 10 টাকার খাবার আপনি খেয়ে ঘুমাই গেলেন, মনে করলেন তো খাইছি তো আলহামদুলিল্লাহ, আর কোনো কাজ নাই। রে বাবা রে, ভাই নুরু সবে মাত্র শুরু। তুমি তো মুখে দিয়া, পেটে দিয়া তুমি মনে করছো সব শেষ, মাত্র শুরু না কাজ। আল্লাহু আকবার। আপনার 10 টাকার খাবারের পিছনে প্রতিদিন, প্রতি বেলায় কমপক্ষে 200 কোটি টাকার কাজ কে করে দিচ্ছেন? আল্লাহ করে দিচ্ছেন। কেন করে দিচ্ছেন? লিতা'লামু, যাতে তুমি জেনেছো এটা আমি জানি। এই জন্য তো আমি এটা হজম করিয়েছি। তোমার রক্তে হিমোগ্লোবিন আছে কিনা আমি জানি। তুমি ডালিম খেয়েছো, এখানে প্রচুর রক্তের উপকরণ আছে। ওখান থেকে নিয়ে নিয়ে তোমার শরীরে যে এটাকে সেট করতেছি, ব্লাড বানিয়ে, আমি না জানলে কেমনে করতাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারিফাতুল্লাহ, আল্লাহকে যত জানবেন তত আল্লাহর কাছে যাবেন। এবং আল্লাহর মারিফাত দিয়ে এই শতাব্দী আমরা শুরু করেছি। এখানে এই শতাব্দী আল্লাহর শতাব্দী, ইসলামের শতাব্দী। মানে কার শতাব্দী? আইয়ামুল্লাহ। কার? আইয়ামুল্লাহ। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহর ডেজ, আল্লাহর দিবস, আল্লাহর সময়কাল, আল্লাহর শতাব্দী, আল্লাহর সময় পর্ব দিয়া যখন আল্লাহ নিজে কর্তৃত্ব হাতে নেন, পৃথিবীকে আর শয়তানের দিকে যেতে দেন না, ওই রকম দিবসগুলো, বিজয়ের, মুসলিম ইসলামের আল্লাহর বিজয়ের দিবসগুলো দিয়ে মানুষকে ওয়াজ করো। এখন যে দিবসগুলো আমরা পাচ্ছি, কার এগুলো? আল্লাহর। ইরানের বিজয় দিবস, এগুলি কার? আল্লাহ, আপনার না। গত 100 বছর তো আপনারা লড়াই করেছেন। সাদ্দামের মতো বেটা উড়ে চলে গেল, তখন বিজয়ের আদেশটা ছিল না।
এখন বিজয়ের আদেশ আসছে, বিজয়ী হয়েছে। বিজয়ী হওয়ার জন্য কি কি লাগবে আল্লাহ আগে এলহাম করে দিছেন। কাউকে কিছু কোষ না, মাটির নিচে 2-3 কিলোমিটার নিচে বানা তোরা, এইটা লাগবে। আল্লাহ যখন কোনো কাজ করেন তখন শুরু থেকে সেটাকে সেইভাবে রেডি করান। কেউ টেরই পায় নাই যে এই বুড়া মানুষটা কি করতেছে মাটির নিচে। আল্লাহু আকবার। তাহলে আসমান জমিনের তৈরির উদ্দেশ্য কি? বড় বড় কাতল মাছ, রুই মাছ, তারপরে এই যে খাসির রান নিয়ে আসবেন, মুরগির রান নিয়ে আসবেন, তারপরে কালিয়া কোপ্তা, পোলাও, কোরমা, খালি এগুলি খাবেন। এই জন্য আমি আসমান জমিন বানাইছি এটা। আরে বাবারে, খাবার তো আছে, খাবার তো তুমি খাইবা, কত খাইতে চাও খাও, কিন্তু আমি খাওয়ার জন্য তো আসমান জমিন বানাই নাই। আমি বানাইছি কিসের জন্য? লিতাআলামু, আমার মারিফাত হাসিল করবা, যে আমি কি না পারি, আমি কি না জানি, তুমি আমাকে জানবা। আমাকে জানার জন্য আমি বানিয়েছি এই জগৎটা, এই জগৎ সংসারটা। এতদিন আমরা সবাই পেট বড় করেছি, এখন একটু মাথাটা বড় করি, পেটটা আস্তে আস্তে ছোট হোক। গত শতাব্দীতে পেট বড় হয়ে গেছে, ব্রেন ছোট হয়ে গেছে আমাদের। মানে এই শতাব্দীতে কি হওয়া উচিত? ব্রেনগুলি বড় হওয়া উচিত, পেটগুলি ছোট হওয়া উচিত। তাহলে আসমান জমিন বানাবার জ্ঞানগত উদ্দেশ্য হলো আল্লাহর মারিফাত হাসিল করা। মারিফাত হাসিল করে আল্লাহর পরিচয় অর্জন করে পরে করবেনটা কি? কি করবেন? পরিচয় পাইলে কি করবেন সেটা আবার বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষ সৃষ্টি করেছি এই জন্য যে আমার এই মহাকাশ, এই পৃথিবী, এই গাছ গাছালি, পাখ পাখালি, নদী, সাগর, ঝর্ণা, অথই সৃষ্টিকুল থেকে জ্ঞান অর্জন করে আমার কোরআন, আমার নাজিল করা গ্রন্থ থেকে, নবীগণ থেকে জ্ঞান অর্জন করে লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে, আমার কথায় উঠবস করবে। ইবাদত মানে কি? মালিকের কথায় উঠবস করা, এই তো মালিকের কথায় উঠবস করা। এই শতাব্দী আমরা মালিকের কথায় উঠবস করবো ইনশাল্লাহ। রাজি আছেন? কারা কারা রাজি আছেন তো? তাহলে আমাদের এখন কোরআন দিয়েই জ্ঞানটা শিখতে হবে। আল্লাহর মারিফাত অর্জন করব কি দিয়ে? কোরআন দিয়ে, নবীজির হাদিস দিয়ে। কোরআন দিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে সঠিক মারিফাত আল্লাহর অর্জন করতে হবে। এটা বিশাল অধ্যায়। আমি একটু উৎসাহ দিয়ে দিলাম, সবাই আল্লাহ তাআলা 99 নাম মুখস্থ করবেন। এক একটা নামের পিছনে দরকার হলে 1 বছর ব্যয় করবেন, যে এই নামের কি 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 মর্ম আছে আমাকে বুঝতেই হবে। আমার আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহরই রয়েছে পরম সুন্দর যত নাম, ফাদউহু বিহা, সে নামগুলো বলে তোমরা আমার বান্দারা আমারে ডাকো। বলো না কেন, ইয়া রাজ্জাক, হে মহা রিজিক দাতা, আমাকে একটু রিজিক দাও, আমার এই অভাবটা আছে, আমার এই অভাব এই এত টাকায় পূর্ণ হবে, এটা তুমি আমারে দাও। আমার জ্ঞানের রিজিক দরকার, আমাকে তুমি জ্ঞান দাও। আমার সংসারে শান্তি নাই, অশান্তি আছে, আমাকে শান্তির রিজিক দাও, শান্তির রিজিক দাও। আমার সন্তানরা আমার অবাধ্য, কথা শুনে না, আমাকে সন্তান বাধ্যতার রিজিকটা, বাধ্যটা একটা রিজিক, সন্তান মা বাবার কথা শুনে, এটাও একটা কি রিজিক, তুমি আমাকে এই রিজিকটা দাও। আমার সমাজে মানুষ, আমাদের মধ্যে কোনো নীতিবোধ নাই, দুর্নীতি আমাদেরকে খেয়ে ফেলছে। আল্লাহ নীতিবোধ, নীতি বুঝা, সুনীতি, ন্যায় পরায়ণতা বুঝা, এটা একটা মস্ত বড় রিজিক। আল্লাহ ন্যায্যতার রিজিক তুমি আমাদেরকে দাও। ইয়া রাজ্জাক, তুমি দাও। ইয়া আলিম, ওহে সব কিছুর জ্ঞানী, আমাকে তুমি তোমার সম্বন্ধে জ্ঞান দাও। আমাকে তুমি তোমার ইসলামের হুকুম হাকাম সম্বন্ধে তুমি জ্ঞান দাও। আমাকে তুমি আগামী দিনে আমার কি করতে হবে, আমার ভিতরে ইলহামের জ্ঞান দাও, আমার জানাই দাও তো, আমি যাতে স্বতঃস্ফূর্তভাবে আমি এমন কাজ করি যেটা আমার আগামী দিনগুলিতে কাজে লাগবে। তো এইভাবে এক একটা নামের অর্থ মর্ম বুঝে সেই নাম ধরে আল্লাহকে ডাকলে, ডাকতে দেরি, সাড়া দিতে আল্লাহর কোনো দেরি নাই। হ্যাঁ,
উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেব, আমাকে ডাকো আমাকে আমি সাড়া দেব। প্রতি রাত প্রথম আকাশে শেষ প্রহরে, রাতের শেষ প্রহরে কেন আসেন? হ্যাঁ, এসেতে বলেন হাল মিন দাইন ফাস্তাজিব আলা, কেউ আছো কিনা আমাকে ডাকবে, দোয়া করবে, কোনো ভিক্ষা করবে, কোনো কিছু দাবি করবে, আমি তার দাবি পূরণ করে দেব। হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কেউ আছো কি ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। কেউ আছো কি এটা চাইবে, আমি তাকে এটা দেব। প্রতি রাত তো এটা করেন প্রিয় বন্ধুরা। তাহলে আল্লাহ যার ভালো চান তাকে দ্বীনের ফিকহ, দ্বীনের বুঝ দেন। এই দ্বীনের বুঝের প্রথমটাই হলো আল্লাহকে বোঝা, আল্লাহর 99 নামকে বোঝা, আল্লাহ তাআলার গুণাবলীকে বোঝা। তারপরে হলো আপনি ইবাদত করতে হলে সালাত বুঝতে হবে, সিয়াম বুঝতে হবে, হজ বুঝতে হবে, যাকাত বুঝতে হবে, যা যা লাগবে আমলের ক্ষেত্রে সেগুলি বোঝা। সেগুলি হলো মাসলা মাসাইলের ফিকহ বা জ্ঞান। আল্লাহ আমাদেরকে এই উভয় জ্ঞান দান করুন। বর্তমান যেটা আইয়ামুল্লাহ চলছে, আল্লাহ তাআলার নিজের ক্ষমতা প্রদর্শনের শতাব্দী, আল্লাহর আসমায়ে হোসনার গবেষণার শতাব্দী, আল্লাহর এক একটি নামের কি কি মর্ম আছে আল্লাহর বান্দারা এগুলি এখন বের করবে, জানবে, জানাবে। এটা সেই শতাব্দী। তো এই শতাব্দীতে মারিফাতুল্লাহ, আল্লাহর কোরআন থেকে, নবীজির হাদিস থেকে, প্রত্যেকটি সৃষ্টি থেকে স্রষ্টাকে বুঝে নেয়ার এই যে মারেফা, এই যে জ্ঞান, বিশাল জ্ঞানে ভান্ডার পড়ে আছে, এগুলো আমাদের জানা।